अस्सलाम वालेकुम, कैसे हो सब। আজকে বানাবো হচ্ছে পিৎজা। ওকে, ফার্স্টে কি দিতে হয়, ফ্লোর, ফ্লোর দিলাম, দেন ইস্ট, তারপর সুগার, তারপর এখানে একটু পানি দিই, এগুলোকে একটু ভালোভাবে মিক্স করবো। মিক্স করার পর ইস্টগুলোকে এখানে ঢেলে দিব, একটু অয়েল দিব, এগুলোর ভালো মতো একটু মিশিয়ে একটা ডোম বানাইতে হবে। ডোমটাকে কোনো পিৎজা শেপে নিয়ে যেতে হবে। আস্তে 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 একবার ফ্ল্যাট মানে পিৎজা শেপ পুরো সেরকম ফ্ল্যাট করতে হবে। ওকে, এখন লাগাবো হচ্ছে ক্রিমটাকে ভালোভাবে চারপাশে দিয়ে সুন্দর করে লাগাইতে হবে, যাতে কোনো দিক দিয়ে মানে মিস না হয়। বুঝছেন যেভাবে আমি লাগাইছি। তারপরে ইয়েলো কালারের সসটা লাগাইতে হবে। এখন সবগুলো দিতে হবে একটা করে। এখানে মাশরুম আছে, আর অনেক ধরনের জিনিসপত্র আছে, বাট কি আছে সব কি আছে এটা বলতে পারতেছি না। আর হচ্ছে আই থিঙ্ক এগুলো হচ্ছে টমেটো, মাঝখান দিয়ে ছোটোগুলো দিই, বাইরে হচ্ছে বড়োগুলো। এটা একটু সরাই দিই, এটা এখান থেকে দিই, এটা এখানে হয়ে গেছে। এখন এটা ওভেনে ঢুকাই দেব। হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। কানিটারে সুন্দর করে মাঝখানে বরাবর। এটা যখন রেড আসবে তখন কাটলে হবে না, যখন আপনি গ্রিন দিকে নিয়ে যাবেন তখন এটা কাটাটা শেপটা সুন্দর হবে, মানে পিৎজা শেপের হবে। তারপরে দেখছেন এখন এটা অটোমেটিকলি আছে, এটা রেড কালার হয়ে আসছে। তো রেড কালার যখন আসে তখন কাটবেন না, বুঝতে পারছেন। দেখেন এটা একটু লাল দিয়ে কোনো দিকটা লাড়ি সারি দিয়ে দেখেন এখন গ্রিন কালার, তো এখন কাটিয়ে দিতে পারবেন। তারপর এই পাশে একটা দেখেন, এইদিকে দিলে রেড কালারে, দেখেন শুধু মাঝখান দিয়ে এসে গ্রিন কালার, এই দেবেন। এখন এটাকে এখানে বলতেছে একটা ছবি তুলতে। ওয়াও নাইস।